বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর অপরাধে গ্রেফতার 10 বাংলাদেশির পরিচয় প্রকাশ। ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে চান, জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্র কবে ইরান ছাড়বে জানালেন ভাইস প্রেসিডেন্ট। গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর অপরাধে গ্রেপ্তার 10 বাংলাদেশির পরিচয় প্রকাশ। যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ভয়ঙ্কর অপরাধী হিসেবে চিহ্নিত 10 বাংলাদেশির ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE গত এক বছরে দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় 4 লাখ নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীকে আটক করেছে। এদের মধ্যে 56,000-এর বিরুদ্ধে অতীতে গুরুতর অপরাধে সাজা খাটার রেকর্ড রয়েছে এবং তারা সাজার মেয়াদ শেষে মুক্তি পেয়েছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন, মাদক পাচার, জালিয়াতি, সশস্ত্র ডাকাতি এবং হামলার মতো গুরুতর অপরাধের দণ্ডিত বা অভিযুক্ত ব্যক্তিরা রয়েছে। DHS-এর ডেপুটি সেক্রেটারি লরেন বেস বলেন, যারা শিশুদের ওপর হামলা চালায় বা নিরীহ মানুষের ক্ষতি করে, যুক্তরাষ্ট্রে তাদের কোনো স্থান নেই। তারা সমাজের জন্য মারাত্মক হুমকি। প্রশাসন এই অপরাধীদের নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যা দিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত বাংলাদেশিরা হলেন ফোর্ট স্কট, কানসাসের কাজী আবু সাইদ। তার বিরুদ্ধে অভিযোগ অপ্রাপ্তবয়স্কের ওপর নিপীড়ন, শোষণ, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধ। র্যালি নর্থ ক্যারোলাইনার শহীদ হাসান, তার বিরুদ্ধে অভিযোগ গোপন অস্ত্র বহন এবং দোকানে চুরি। নিউ ইয়র্কের বাফেলোর মোহাম্মেদ আহমেদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। কুইন্স নিউ ইয়র্ক সিটির মোহাম্মেদ হোসেনের বিরুদ্ধেও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। চ্যান্টিলি ভার্জিনিয়ার মেহতাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ গাঁজা এবং হ্যালুসিনোজেনিক ড্রাগ বিক্রি। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এই অভিযান মূলত তাদের লক্ষ্য করে চালানো হচ্ছে যারা জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। সহিংস এবং শোষণমূলক অপরাধের বিরুদ্ধে বর্তমান ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে চান, জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার 28 মার্চ মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জেডি ভ্যান্স বলেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলির অধিকাংশই অর্জন করেছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করেছেন যুদ্ধময় চালিয়ে যেতে, যেন ইরানের বর্তমান সরকারকে ব্যাপকভাবে দুর্বল করা যায়। তিনি বলেন, প্রেসিডেন্ট আরও কিছু সময় ধরে এটি যুদ্ধ চালিয়ে যেতে চান, যেন ইরানে আবার হামলা চালানোর প্রয়োজন না হয়। ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করা প্রয়োজন এবং এটাই উদ্দেশ্য। ভ্যান্স স্বীকার করেছেন, যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়ে গেছে, শীঘ্রই তা কমে যাবে। যুক্তরাষ্ট্র কবে ইরান ছাড়বে জানালেন ভাইস প্রেসিডেন্ট। ইরান থেকে শিগগিরই যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তিনি বলেন, সামরিক লক্ষ্য অর্জনের পর যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরান থেকে সরে আসবে। এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় সামরিক অভিযান চালিয়ে যেতে চান। এর মূল লক্ষ্য হল ইরানের সক্ষমতা দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়া। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই আমরা চলে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে যেন আবার এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। সেই লক্ষ্যেই এই অভিযান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে, তবে এটি সাময়িক এবং পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে। তিনি বলেন, আমরা 1 বা 2 বছর ধরে ইরানে থাকতে আগ্রহী নই। আমরা আমাদের কাজ শেষ করছি এবং খুব শিগগিরই সেখান থেকে বেরিয়ে আসব।
এদিকে ইরান যুদ্ধ থামাতে একসঙ্গে বসতে যাচ্ছে 4 মুসলিম দেশ। রোববার পাকিস্তানের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তান অংশ নেওয়ার কথা রয়েছে। শনিবার ২৭ মার্চ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার পাকিস্তানের উদ্যোগে দেশগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা 2 দিনের এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া। দেশটি হয়ে ভ্রমণকারী ইসরায়েলি পাসপোর্টধারীরা বিমানবন্দরে মারাত্মক বিপাকে পড়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকজনকে দেশটিতে আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত 8 জন ইসরায়েলিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার জন্য দেশটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিলেন। এই 2 দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। বুধবারের এক ঘটনায় ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় 4 জন ইসরায়েলি যুবক-যুবতীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 2 নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের কাছ থেকে জানতে চেয়েছিলেন কুয়ালালামপুরের ট্রানজিট নিরাপদ কিনা। এই সময় এটি থেকে তারা ইতিবাচক উত্তর পেয়েছিলেন। পরে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আরেক ঘটনায় কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে 2 ইসরায়েলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয়েছে। 2 দিন পর তাদের আবার কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত 24 থেকে 48 ঘণ্টা পর্যন্ত এসব আটকের ঘটনা চললেও অনেক সময় তা আরও দীর্ঘায়িত হয়। বিশেষ করে যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরায়েলিদের প্রবেশে অস্বীকৃতি জানায়, তখন এসব ব্যাপারে জটিলতা তৈরি হয়। ওয়াইনেট জানিয়েছে, সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের হস্তক্ষেপে বেশ কয়েকজনকে মুক্ত করা সম্ভব হয়েছে। দেশটির রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেদ হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জীবনের ঝুঁকি থাকলে সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবা ঠিক নয়। মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে আটকের ঘটনা বেড়েছে, যা ভোগান্তি, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হচ্ছে।